ওম শান্তি। তপ্ততা বলছেন, মিষ্টি বাচ্চারা, নিজেকে রাজতিলক দেওয়ার যোগ্য করে তোলো। যত পড়াশোনা করবে, বাবা শ্রীমতে চলবে, ততই রাজতিলক প্রাপ্ত হবে। মুরলির প্রশ্নে বাবা বলছেন, কোন স্মৃতিতে থাকলে রাবণপনা স্মৃতি বিস্মৃত হয়ে যাবে? উত্তরে বাবা বলছেন, সর্বদা যেন স্মৃতিতে থাকে, আমি স্ত্রী পুরুষ নই, আমরা হলাম আত্মা। বড় শিব বাবার থেকে ছোট বাবা ব্রহ্মা বাবার থেকে উত্তরাধিকার প্রাপ্ত করছি। এই স্মৃতির দ্বারাই আমাদের রাবণপনার স্মৃতি ভুলিয়ে দিচ্ছে। আমরা হলাম এক ঈশ্বর পিতার সন্তান। এর দ্বারাই আমাদের রাবণপনার স্মৃতি সমাপ্ত হয়ে যাচ্ছে। আজকের গীত হলো, বাবাকে পেয়ে আমরা সমগ্র দুনিয়ায় ভুলে গেছি। আত্মার নিবাসস্থান দুই ভুজবলের মাঝখানে, তাই সবাই তিলক লাগান দুই ভুজবলের মাঝখানে। আমরা এখন বাচ্চারা বাবার জ্ঞানযোগের দ্বারা স্বর্গের উত্তরাধিকার পদ প্রাপ্ত করছি। মহারাজা মহারানী হওয়ার জন্য পড়াশোনা করছি, অর্থাৎ রাজতিলক প্রাপ্ত করছি। নিজেই নিজেকে রাজতিলক দিচ্ছি। বাচ্চারা বাবার কাছ থেকে বিশ্বের স্বরাজ্য অধিকার প্রাপ্ত করছি। বাবার সুযোগ্য সন্তান হয়ে উঠছি। বাবার সাহায্যকারী হয়ে বাবার নাম উজ্জ্বল করছি। বাবা নতুন দুনিয়ার রচনা কর, তার দ্বারা আমরা পাবন আত্মায় পরিণত হচ্ছি। বাবা জ্ঞানের সাগর, সুখের সাগর, ও আমরা সন্তানেরা তার কাছ থেকে উত্তরাধিকার পদ প্রাপ্ত করছি। এই সমস্ত জ্ঞানরত্ন গ্রহণ করছি। আমরা বাচ্চারা বাবার কাছ থেকে রাজতিলক নিচ্ছি, বাবার শ্রীমত অনুযায়ী চলে। আমরা বাচ্চারা সর্বগুণ সম্পন্ন বিশ্বের মালিক হয়ে উঠছি। আত্মা শান্ত শীতল পবিত্র হয়ে উঠছে। আত্মা পুনরায় তার পবিত্রতা আলোর ঊর্জা প্রাপ্ত করছে ও দুই ভুজবলের মাঝখানে জল জল করে চলছে। শিব বাবা আমাদের বাচ্চাদেরকে পড়াচ্ছেন। আমরা যোগযুক্ত অবস্থায় থেকে বাবা দিব্য জ্ঞানীও গ্রহণ করছি। ও মাস্টার সর্বশক্তিমান দিব্য পবিত্র আত্মা হয়ে উঠছি। জ্ঞানসাগর বাবার কাছ থেকে আমরা সমগ্র সৃষ্টির জ্ঞান প্রাপ্ত করছি। আমরা বাচ্চারা এখন রাজযোগ শিখছি, সকল কর্মেন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ প্রাপ্ত করছি। বাবার শ্রীমতেই চলে আমরা বাচ্চারা যোগযুক্ত অবস্থায় স্থিত রয়েছি। ব্রহ্মা বাবা হলেন পুরুষার্থী স্টুডেন্ট। আমরা বাচ্চারা বাবার স্মরণে থেকে খুশিতেই থাকি।
আমরা বাচ্চারা এখন খুশিতেই থাকি। আমরা বাবার দিব্য পড়াশুনো করে নিজ পরমধাম সুখধামেই যাব। যতই আমরা পড়াশোনা করছি ততই আমরা উচ্চ পদ প্রাপ্ত করব। আমি আত্মাবিন্দু নিজেকে রাজ তিলক দেওয়ার যোগ্য করে তুলছি। সুযোগ্য বাচ্চা হওয়ার প্রমাণ দিচ্ছি বাবাকে। আমি আত্মার আচার আচরণ অত্যন্ত রয়্যাল করে সম্পূর্ণরূপে বাবার সাহায্যকারী হয়ে উঠছি। আমরা হলাম স্টুডেন্ট, বাবা আমাদের পড়াচ্ছেন। এর দ্বারাই আমরা খুশিতেই পুরুষার্থ প্রাপ্ত করছি। আমি আত্মাবিন্দু নিজের অধিকারের শক্তির দ্বারা ত্রিমূর্তি রচনাকে সহযোগী বানিয়ে মাস্টার রচয়িতা ভব বরদান প্রাপ্ত করছি বাবার কাছ থেকে। ত্রিমূর্তি শক্তি, মন বুদ্ধি সংস্কার, এগুলি মাস্টার রচয়িতাদের রচনা। এগুলিকে নিজের অধিকারের শক্তি বানিয়ে নিজের সহযোগী করে তুলছি। আত্মা যেমন রাজা যেমন স্বয়ং নিজে কার্য করেন না, অন্যদের করান, ঠিক তেমনি আমি আত্মা রাজা। আমার মন বুদ্ধি সংস্কার এই ত্রিমূর্তি শক্তিকে নিজের অধিকারেই নিয়ে এসে নিজের সকল কর্মেন্দ্রিয়গুলিকে সঠিক দিশা দিচ্ছি। আমি আত্মাবিন্দু করাবনহার হয়ে করণহার এই ত্রিমূর্তি শক্তিকে দিয়ে সকল শ্রেষ্ঠ পবিত্র কর্ম করাই। বাবার অব্যক্ত পালনার বরদানের অধিকার নেওয়ার জন্য স্পষ্টবাদী হয়ে উঠছি। পবিত্রতা কেবল ব্রহ্মচর্য নয়, সেটা হলো ফাউন্ডেশন। সাথে আরও চারটে জিনিস আছে। ক্রোধ এবং ক্রোধের যে সকল সাথী রয়েছে সেই সকল মহাভূতের ত্যাগ। এই সমস্ত কিছু ত্যাগের দ্বারাই আমরা আত্মিক রয়্যালটি ও পিওরিটির ধারণ করতে পারব। ওম শান্তি 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 ওম।